আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার চ্যানেল জুয়েলারি অর্ডারতে। আজকে আপনাদের দেখাবো এই কানের দুল জোড়া আমি কিভাবে তৈরি করেছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটি কাপড়, তারপর আমি নিয়ে নিচ্ছি দুইটা বোর্ড। এই বোর্ড দুইটি আমি অফ ক্যামেরায় গোল করে কেটে নিয়েছিলাম। আপনারা যেই সাইজের বা যেই মাপের কানের দুল তৈরি করতে চান আপনারা চাইলে সেই মাপের বোর্ড গোল করে কেটে তারপর কানের দুলগুলো তৈরি করতে পারেন। আর আপনারা যদি চান বোর্ড দিয়ে এই কানের দুলগুলো তৈরি করবেন না, তাহলে আপনারা চাইলে MDF বোর্ড পাওয়া যায়, সেই বোর্ডগুলো দিয়েও কানের দুল তৈরি করে নিতে পারেন। তারপর আমি কেচির সাহায্যে গোল করে কাপড়টা কেটে নিয়েছিলাম। তারপর আমি একটি ফ্যাব্রিক গ্লুর সাহায্যে এখন ভালোভাবে একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে আমি আটকে নিচ্ছি। আর এই ফ্যাব্রিক গ্লুটা আপনারা যে কোনো লেসের দোকানে পেয়ে যাবেন, এটা মাত্র 35 টাকার দাম। আর আপনারা যখন এই কানের দুলটা আটকাবেন তখন চেষ্টা করবেন বেশি করে ফ্যাব্রিক গ্লু দিয়ে তারপর আটকানোর, তা না হলে দেখা যাবে কিছুদিন যেতে না যেতে এটা খুলে যাবে। আমার একটা তৈরি করে নেওয়া শেষ। এখন আমি আমার কানের দুলের যে পেছনের সাইডটা হবে সেটার জন্য এখন আমি আরও একটি বেস তৈরি করে নিব। আমি সামনের অংশটা যেভাবে তৈরি করেছি পেছনের সাইডটাও আমি ঠিক একইভাবে তৈরি করে নিব। প্রথমে আমি একটি কাপড়ের উপর বোর্ডটা রেখে একটি কেচির সাহায্যে গোল করে কেটে নিচ্ছি। তারপর আমি বেশি করে ফ্যাব্রিক গ্লু দিয়ে তারপর কাপড়টা আটকে নিব। আর আপনারা অবশ্যই বেশি করে ফ্যাব্রিক গ্লু দিয়ে তারপর এই কাজগুলো করবেন। আর আপনারা যখন এই ধরনের কানের দুল ব্যবহার করবেন অবশ্যই পানি থেকে দূরে রাখবেন। দেখা যাবে এটা যেহেতু বোর্ড দিয়ে আমরা তৈরি করছি, পানির সংস্পর্শে আসলে বোর্ডটা গলে নরম হয়ে যাবে আর দেখা যাবে কানের দুলটা খুব সহজেই নষ্ট হয়ে যাবে। দুইটা বেসির আমি ভালোভাবে আঠা শুকিয়ে তারপর একটি কাপড় সেলাই করার সুইয়ের সাহায্যে পেছনের যে সাইডটা আছে কানের দুলে সেটা আমি হোল করে একটি পুশ আটকে দিচ্ছি। তারপর আমি এই পুশের সাথে বেশি করে ফ্যাব্রিক গ্লু দিব যাতে পুশটা শক্ত হয়ে আটকে থাকে। আর কাপড়টা আমি ভালোভাবে গোল করে আঠা দিয়ে আটকে নিচ্ছি। এখন আমি আঠা দেওয়া বেসের উপর যে অন্য বেসটা আছে বা উপরের পার্টটা আছে এটা আমি ভালোভাবে আটকে নিব। আপনারা চাইলে আঠা দিয়ে না আটকেও সুই সুতার সাহায্যে সেলাই করে নিতে পারেন, সেভাবে অনেক টেকসই হয়। তারপর নিয়ে নিয়েছি কিছু নয়েসলেস ঘুঙরু বা ঝুলুরি, তারপর নিয়ে নিয়েছি আমি সুই সুতা। আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে ঝুলুরিগুলো অ্যাড করে নিচ্ছি। আপনারা এখানে ঝুলুরির পরিবর্তে চাইলে বিভিন্ন ধরনের যে কাঠের পুঁতি বা বিভিন্ন ধরনের যে পুঁতিগুলো পাওয়া যায় সেগুলো অ্যাড করতে পারেন, সেগুলো অ্যাড করলেও ভালো লাগবে। আর এ ধরনের কানের দুল হচ্ছে সম্পূর্ণ আপনাদের ইচ্ছার উপর, আপনারা কতটুকু ক্রিয়েটিভ ওয়েতে এই কানের দুলগুলো তৈরি করতে পারেন। আর এই নয়েসলেস ঘুঙরুগুলো আমি নিউ মার্কেট থেকে নিয়েছিলাম। আমি 100 গ্রাম 150 টাকা দিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন সবসময় একটু বেশি করে কেনার, তাহলে দামটা কম পড়বে। আর তোলা হিসাবে কিনলে এগুলো দাম খুবই বেশি পড়ে আর দেখা যায় ওতে আপনারা বেশি কানের দুলও তৈরি করতে পারবেন না, আরও লস হবে। আসলে এই ধরনের কানের দুল বা জুয়েলারি মেকিংয়ের জিনিসগুলো একসাথে বেশি পরিমাণে কিনলে দেখা যায় আপনাদের সাশ্রয়ী হবে। আমার ঝুলুরি আটকে নেওয়া শেষ। আমি এখন সুতাটা ভালোভাবে গিট দিয়ে তারপর কেচির সাহায্যে কেটে নেব। আর অবশ্যই আপনারা এই শেষ পর্যায়ে সুতাটা ভালোভাবে গিট দিবেন, তা না হলে দেখা যাবে কিছুদিন যেতে না যেতেই সুতাটা খুলে ঝুলুরিগুলো পড়ে যাবে। আর আপনারা যখন ঘুঙরুগুলো অ্যাড করবেন অবশ্যই ঘুঙরুগুলো টাইট করে তারপর অ্যাড করবেন, এতে দেখা যাবে কাজের ফিনিশিং ভালো আসবে। আমার সুতাটা ভালোভাবে গিট দিয়ে নেওয়া শেষ। তারপর আমি একটি কেচির সাহায্যে সুতার শেষের অংশটা কেটে নিচ্ছি। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার কানের দুলটা আপনাদের কেমন লেগেছে। আমি অফ ক্যামেরায় আরও একটি কানের দুল তৈরি করে নিয়েছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।